তিন নম্বর নামাজি হইল ওই নামাজে ঠিকই তার মন চলে যাবে, আপনি টাইমটা নিয়ে আসবে, মন যাবে টাইমটা নিয়ে আসবে, মন যাবে টাইমটা নিয়ে আসবে। প্রথম মাধ্যম হইল সে আল্লাহর কাছে পানা চাইবে শয়তান থেকে। দ্বিতীয় মাধ্যম হইল সে মনে মনে ভাববে আমি আল্লাহরে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন না? কি দেখতেছি? আমি এখন নামাজে দাঁড়াইলাম, মন গেল আমার বাজারে, হঠাৎ করে আরে আল্লাহ নামাজে দেখতেছে, আমার মন কই, নামাজ কই। তখন তার মনটা টান দিয়ে আবার নিয়ে আইবে, আবার নেবে, আবার নিয়ে আইবে, আবার নেবে, আবার নিয়ে আইবে। এইভাবে টানাটানি করে যখন নামাজ শেষ করবে, এখন শয়তান দেখবে যে যখন নামাজ পড়তে সময় লাগছে 15 মিনিট, হে আমি নিলাম আর সে আনলো, আমি নিলাম সে আনলো, আমি নিলাম সে আনলো, 100 বার না 200 বার 500 বার আমি নিয়ে গেলাম, আর সে টাইমটা লইল। শয়তান পরে কইব কি দূর, তার কাছে থাকতে আমার কোনো লাভ নাই, কারণ নিলেই তো সে লইয়াই পড়ে, নিলেই তো সে লইয়াই পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কারণ তার তো খবর আছে যে আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আমি যে বাজারে চলে গেছি, আমার মন চলে গেছে, হয়তো এটা আপনার এই শোনা কথা আর কি। অনেক সময় আমরা বক্তৃতায় বলে থাকি, মনে করেন আমি আমার নামাজ পড়াইলাম, হুজুরে আসর নামাজ পড়াইছে, এখন হুজুরে সালাম ফিরাইছে, এবার 2 দল হয়েছে। এক দলে কয় 3 রাকাত, আরেক দলে কয় 4 রাকাত। এক দলে কয় 3 রাকাত, আরেক দলে কয় 4 রাকাত। এমন লাগা লাগছে 3 দলে তারা কয় শোন, আমরা 3 রাকাত কইছি, 3 রাকাতই থাকতে হইব, আমার কি একটা মান সম্মান আছে না? আরে কোন কি 3-এর মধ্যে ঠিক। 4 দলা কয় কি রে, আমি যখন 4 কইয়া লেছি তুই আমার পক্ষে থাকবি, আমার কি একটা মান সম্মান আছে না? 4 রাকাত ঠিক থাকতে হইব। এখন এমন লাগা লাগছে সাধারণ এক ফ্যাক্টরি দাঁড়ায় কয়, ও তোমার যে 3 রাকাত নামাজ দলিল দাও। আরে বড় কি এর দলিল আনতে, তো তুমি কেমনে কও? আমি কইছি 3 রাকাত। তো হেরে আবার যে গায়ে মিয়া আপনি যে 4 রাকাত বলতেছেন, আপনি দলিল দেন। আরে কি এর দলিল, তো আপনি কেমনে কন? কইছি 4 রাকাত। ওই না না, আমার কাছে দলিল আছে। কি আছে? আরে কোস কি? হ্যাঁ আমার কাছে দলিল আছে। নামাজ কয় রাকাত পড়ছে? বলে কয় রাকাত পড়ছে? নামাজ পড়ছে 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত করে হুজুর সালাম ফিরাইছে। তো দলিল কি? দলিল হইল আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বাজারে যে বিক্রিটা করি আমার দোকানে, আমি এইটা নামাজে খেরুইয়া 4 রাকাত নামাজ আমার পুরা হিসাবটা আমি করতে পারি। আজকে 4 ভাগের 3 ভাগ পড়ছি, পরে হুজুরে সালাম ফিরাই লাইছে। এখন আমার দলিল হলো আমার তো 1 ভাগ হিসাব রয়ে গেছে, নামাজ হইল 3 রাকাত। অন দেখছেন নি? নামাজে দাঁড়াইয়া দুনিয়ার সব খবর, কিন্তু 3 নম্বর নামাজে শয়তানে নিব আর সে টান্দা লইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন আরো সহজ একটা উদাহরণ দিচ্ছে এক বুজুর্গ। আপনি কুরবানি গরু নিয়ে আসতেছেন বাজার থেকে, আমাদের বাড়িতে আসতে ছোট্ট একটা রাস্তা, দোনোপাশে এরিখের, জ্যেষ্ঠ মাইয়ের দিন ফাইককে আমরা থরই হয়েছে। কি হয়েছে? পিছনে একটা রশি ধরে রাখছে একজনের, সামনে একটা দড়ি ধরে রাখছে, অনেক বড় গরু টানতেছে, লাভ দিয়ে খোঁচাটা টান দিয়ে কামড় দালাইছে। আবার এমন কামড় দালায়, দৌড়া বাড়িওয়ালা আইছে, আইয়া হ্যাঁ দেখতেছে, হ্যাঁ কিছু কইব আপনারা? কখন কইব যদি আমরা সাইডা দিয়ে রাখেন? কিন্তু আপনার দুজনের হুশ নাই, সামনে বেড়া সামনে টানে, পিছন দিয়ে পিছন টানে, এরপরও কামড় দিয়ে লায়। ডাইনে বামে কামড় দিয়ে লাইছে, একটা গোসা নষ্ট করে লাইছে, এরপর সে কিছু কইব না, কারণ আমরা চেষ্টা করতে। ঠিক কিনা বলে? আল্লাহ বলে বান্দা তুই যদি এইবার শয়তান লাগে চেষ্টা কর, শয়তান নিয়ে যাইবা, তুই আমার ভয় করে চলে আসবি, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ লিখে 3 নম্বর নামাজি যখন নামাজটা শেষ করে ফেলল, এবার শয়তান মাথায় হাত দেখে, হায় হায় আমি করলাম কি? 15 মিনিট 20 মিনিট তার পেছনে আমি সময়টা নষ্ট করলাম। সময় নষ্ট করে আমি নিলাম তে তাই না নিয়ে আসলো, আমি নিলাম তে নিয়ে আসলো। এই টানাটানির মধ্যে তার নামাজ শেষ করে ফেললো। এখন তার নামাজ তো কবুল হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে বান্দারে তুই যখন আমার রাস্তায় নাইমার চেষ্টা করস, তুই চেষ্টা কর, যতটুকু তোর চেষ্টা হবে আমি আল্লাহ তাআলা তার সফলতা তার চেয়ে অনেক বেশি বাড়াইয়া দেব। বান্দা যখন চেষ্টা করে আল্লাহ দেখতেছেনি, আল্লাহ দেখতেছেনি। আল্লাহ কনে তুই যখন শয়তানের লগে যুদ্ধ করছ, কইরা নামাজটা পড়ছ, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। জোরে বলনা সুবহানাল্লাহ। শয়তান আর তাতে বাগছে, এখন হইছে তার 4 নম্বর নামাজি। জোরে বলনা সুবহানাল্লাহ। কয় নম্বর নামাজি?
4 নম্বর নামাজি নামাজে দাঁড়াইছে, শয়তান কি তার কাছে আইব? আর আসতো না, কারণ আইলে তার মন নিলে আবার টাইনা নিয়ে আইব। এখন 4 নম্বর নামাজি সে আল্লাহ যে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সবল কাম যারা খুশুখুর সহিত নামাজ পড়ে। এই 4 নম্বর নামাজ হলো খুশুখুর নামাজ, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজে দাঁড়াবে শয়তান আর আসবে না, কারণ শয়তান তার মন নিলে টাইনা নিয়ে আসবে। এখন সে পুরা দেন খেলে যখন নামাজটা পড়বে, তার নামাজের জন্য আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনি বাঁচাইবে? এখন নামাজের মধ্যে সে এক দিল এক মনে খুশুখুর সহিত সে নামাজ আদায় করার পরে, কারণ সে নামাজে দাঁড়াইলে তার মনের মধ্যে আসে কি আল্লাহ আমরা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা তার যখন ভিতরে তার বিশ্বস্ততা আসলো, আল্লাহর প্রতি তার খেয়াল ধ্যান হয়ে গেল। আপনারা কোন এই যুগটা বাজারে যাওয়ার পরে যখন কোনো গুনাহ দেখবে, তখন কি তার এই কথা মনে হইব না যারা আমার গুনাহটা করলে আমার আল্লাহ দেখবে? মনে হইব কিনা বলেন? মনে হইব কিনা? নামাজে যেমন এই লোকটার মনে হয় যে আল্লাহ আমার দেখতেছে, এই জন্য শয়তানে মন নিয়েও রাখতে পারে না, আবার নিয়ে আসে। ঠিক নামাজের বাইরে গেল, এখন তার ঘুষ খাওয়ার সুযোগ আছে, এরপর সে কইব ঘুষ খাইলে কে দেখবে? আল্লাহ দেখবে। এখন সুদ খাই তার সুযোগ আছে, সুদ খাইলে সে বলবো কে দেখে? আল্লাহ দেখতেছে। মিথ্যা সাক্ষী দিলে সে বলবো কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। অর্থাৎ ওই আল্লাহ বলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 4 নম্বর নামাজে অবশ্যই সমস্ত গুনাহ থেকে আল্লাহ বাঁচাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা আয়াত করছি কি, ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত লোক যারা তাদের নামাজকে হেফাজত করলো, অর্থাৎ 4 নম্বর নামাজ পড়লো। কয় নম্বর? 4 নম্বর নামাজ পড়লো মন খেয়াল দিল নিয়া। শয়তানে তার মন নিতে পারে নাই, শয়তান তার কাছে আসে নাই। ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ বললেন ওই 4 প্রকার নামাজের জন্য আমি একটা যেমন তেমন জান্নাত না, একটা সম্মানিত জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। মুকরামুন বলা হয়েছে সম্মানিত জান্নাত। মুফাসসিরগণ লেখেন যে 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা বলেন? আর আল্লাহর এই কথা মোতাবেক বোঝা যায় যেই ব্যক্তি 4 প্রকার নামাজি, 4 নম্বরের নামাজি হবে, আল্লাহ তাআলা নামাজের কারণে তার জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে বলা হয়েছে ইন্না আউওয়ালা মা ইউহাসিবুহু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিই সর্বপ্রথম নামাজের হিসাব দিতে পারবে। ঠিক কিনা বলেন? কি দিতে পারবে? নামাজের হিসাব দিতে পারবে। এই ব্যক্তি মুত্তাকিন, এই ব্যক্তি হাসান বলা হয় ওনাকে, যে নামাজটা শুদ্ধ হয়ে গেল, তার সমস্ত আমল শুদ্ধ গেল। কারণ নামাজে দাঁড়ালে যেমন সে তার দিল মন নামাজের একটা পড়তে পারে, কারণ আল্লাহ দেখতেছে। দুনিয়ার কোনো গুনাহ কাজ তার মধ্যে হইতে পারবে না, কারণ সেই গুনাহ কাজ করতেই তার মনে হবে আল্লাহ দেখতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন 5 নম্বর নামাজ। কয় নম্বর? 5 নম্বর নামাজি 4 নম্বর ফারিয়া যখন 5 নম্বরে যাবে, তখন ওই নামাজের মধ্যে এত মজা পাইব, তখন তার শরীর দিয়ে যদি মনে করেন এই একটা গুলি এই দিকটা পড়ে ওই দিকটা বের হয়ে গেছে, এর খরচ টের পাইবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট ঘটনা একটা না বলে পারছি না। আল্লাহ নবী এক যুদ্ধের ময়দান থেকে আসলেন, এক জায়গা মরুভূমি, ওখানে তাঁবু টাঙ্গাইলেন। তো তাঁবু টাঙ্গাইয়া যেহেতু আপনার যুদ্ধের ময়দান আসছে, পেছনে বসে সৈন্যরা আসতেই পারে সুযোগ খুঁজে। কি বলেন? নবীজি বললেন তোমরা 2 জনে পাহারায় থাকো, বাকি সবাই নবী সহ তাঁবুতে ঘুমাইতেছে। একজন সাহাবী বলল দেখো আমরা 2 জন জায়গা লাভ কি, তুমি ঘুমা আমি জায়গা থাকি, আবার তুমি উঠলে বাকি সময় আমি ঘুমাই তুমি জায়গা থাকবো। একজন সাহাবী ঘুমাইলো, আরেকজন জায়গা। সে মনে মনে কয় এখন তো রাত্র 2টা 2:30 গভীর হয়ে গেছে, আর কোনো দুশমনের সম্ভাবনা নাই, আমি এমনি বসে লাভ কি, আমি নামাজ পড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করি? নামাজ পড়ি। উনি নামাজে দাঁড়াইছেন, ইত্তফসরে শত্রু আসছেন, আয়সা দেখে তাঁবুতে সব ঘুমাই রয়েছে। তাঁবুর সামনে দেখা যায় কি জানি একটা দাঁড়াই রয়েছে।
কি জানি একটা। তো আল্লাহ নবীর সাহাবীরা যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতে এত মজা পাইতেন, কারণ কোরআন তেলাওয়াত কার সাথে কথা বলা হয়? কথাটা বিস্তারিত করে বলি। এক ছেলে এক মেয়েরে ফোন দিয়েছে, বাপের মোবাইলে চাই দেখি 30 মিনিট গেছে। কয় মিনিট করে? কালের কথা কইছ মাথাটা বুঝছি, হেই তোর টাকা পয়সার কোনো দাম নাই রে, বাপের টাকা পাইতে 30 মিনিট কথা কস। বেশি করলাম আর কই, একটু সময় না পেলাম, বরঞ্চ চলে গেছে কয় মিনিট। দুনিয়ার প্রেমিকের সাথে 30 মিনিট কথা বলে সে কয় সামান্য সময়, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহু আকবার বলে, সময়ের কোনো দাম আছে? আল্লাহ নবীর সাহাবী দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে, সময় যাইতেছে যাইতেছে, ঘন্টার পর ঘন্টা। ওই শত্রু দলের আইসা কয় ব্যাপারটা বুঝলাম না, এই যে তাঁবুর সামনে কি জানি অন্ধকারের জন্য বদিনা দাঁড়াই আছে, কি মানুষ নাকি কোনো গাছ গাছরা? এতক্ষণ পর্যন্ত মানুষকে দাঁড়াইয়ে থাকে, এরপরে তো সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? একজন দুশমন কয় একটা তীর মার। প্রথম তীরটা মারার পরে আল্লাহ নবীর সাহাবীর ডান বাহুদা চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। উনি নড়াচড়া করে নাই। আবার দ্বিতীয় একটা তীর মারছে, তীর মারার পরে এবার বাম বাহুটা বেদ করে চলে গেছে, এবার উনি নড়াচড়া করে নাই। এখন তারা শিওর হয়েছে, মনে হয় এটা কোনো মানুষ না। দুইটা তীর মারলাম, আমাদের যতটুকু আন্দাজ তীরগুলি তার গায়ে লেগে ওই জিনিসটার গায়ের মধ্যে লাগছে, এরপরে নড়াচড়া করে না। কিন্তু 2 নম্বর তীরটা যখন সাহাবীর বাম উরু যখন বেদ করে চলে গেলেন, উনি চিন্তা করলেন, হায় হায় 3 নম্বর তীর যদি আমাকে এখন তারা ছাড়ে, তাইলে আমার বুকের মধ্যে পড়লে আমি তো আর বাঁচবো না। তারা হঠাৎ করে যদি সাহাবীদের উপরে, আমার নবী বিশ্ব নবীর উপরে যদি তারা কি করে হামলা করে, বড় সর্বনাশ হয়ে যাবে। 3 নম্বর তীরের আগে উনি সালামটা ফিরে পাশের ভাই ডাক দেয়, ভাই তাড়াতাড়ি ওঠো, শত্রু চলে আসছে। এই কথা বলার পরে সাহাবী ওইটা সমরে জায়গায় দিলেন, শত্রুরা দৌড়ে চলে গেল। আমার নবী দেখে তাকাইয়া 2 বাহুদা তার রক্ত ঝরঝর করে পড়তেছে। জিজ্ঞাসা করে, ওরে আমার সাহাবী, তোমার 2 বাহু দিয়া কেন রক্ত পড়ে, কারণটা কি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 জনকে পাহারার জন্য আমি রেখেছিলাম। আমার ভাইকে আমি বললাম, ভাই তুমি ঘুমায় যাও, আমি জেগে থাকি। 2 জন জেগে কোনো লাভ নাই। আমার ভাই ঘুমায় গেল, আমি হুজুর জেগে থেকে চিন্তা করলাম, এখন শত্রু আসার কোনো সম্ভাবনা নাই। হুজুর আমি নামাজে দাঁড়াই গেলাম। কি হয়েছে নামাজে দাঁড়ানে? আমি নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, এত মজা পাইতেছি, এই তেলাওয়াতের মধ্যে একটা তীর আমার ডান বাহুদা ডুইকা বের হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে এই মজা পাইছি, আমি আয়াতটা শেষ করে নেই। আল্লাহু আকবার। আল্লাহ হুজুর উত্তর শরীফ আরেকটা তীর মারলো, আমার বাম হাতে দিয়ে বের হয়ে গেছে। তখনও আমার আয়াত শেষ হয় নাই, মজা শেষ হয় নাই হুজুর। তৃতীয়বার চিন্তা করলাম, এবার যদি আরেকটা তীর মারে আমার বুকের মধ্যে পরে আমি শাহাদাত বরণ করব। হুজুর আপনার এবং সাহাবীদের কি অবস্থা হবে? এই জন্য আমি নামাজ ছেড়ে দিয়ে আমার ভাইকে ডাক দিয়ে আপনারে জাগাইয়া দিলাম। চিন্তা করেন, 5 নম্বর নামাজ হইল, এত মজা পাইবে, তীর টুইকে যদি চলো যায় আর ফোরটে আর খাইবে না। ওই নামাজটা মুফাসসির গণকে নবীদের নামাজ, যদি কন্যা সুবহানাল্লাহ। কার নামাজ? কার নামাজ? আর আল্লাহ নবী বলছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেকটা নবী তাদের কবরে নামাজ পড়তেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নামাজ পড়ে কিরে? নামাজ কি গুনার লেগে পড়ে? না। সওয়াব হইব? তাও না। তারা কবরে থাইকা তারা আল্লাহর সাথে কথা কয়, মজা পায়। এই জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নবী কবরের মধ্যে নামাজ অবস্থা আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বুঝলাম? 1 নম্বর নামাজও বুঝলাম। 1 নম্বর নামাজ যদি আমি থাকি, তাহলে 2 নম্বরে যাইতে হইব। কি কম? 2 নম্বর হলে আমি 3 নম্বর যাইতে হইব। 3 নম্বর পর্যন্ত আমার শাস্তি আছে, 4 নম্বর গেলে আর কোনো শাস্তি নাই। তাইলে আমরা বুঝতে পারছি যে কয় নম্বর নামাজের কথা বলছি। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার, কথাটা বলে দেই। অনেক নামাজে যে সুদ খায়, অনেক নামাজি ঘুষ খায়, অনেক নামাজি মিথ্যা কথা বলে, অনেক নামাজি পরের হক নষ্ট করে, কারণ সে 1 নম্বর নামাজি, 2 নম্বর নামাজি, 3 নম্বর নামাজি, ঠিক কিনা বলে? 4 নম্বর নামাজিতে না যাওয়া পর্যন্ত খারাপ কাজ থেকে নামাজে আপনার বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা যেন